ভাবতেছি যে আমার বাবার সাথে অনেকদিন পর দেখা, অনেকদিন যাবৎ গান হয় না, একটু গান শোনাও যাবে, একটু আত্মায় শান্তি পাওয়া যাবে। গান তো প্রতিদিনই হচ্ছে, পছন্দের কিছু মানুষ থাকে, শিল্পী থাকে, বাউল থাকে, যাদের গান একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পী শুনে। তা আপনারা যখন আনন্দ করতেছিলেন আমার খুব ভালো লাগতেছিল। আমি এই আনন্দটাই গত বছর আপনাদের মুখে দেখেছিলাম আমাকে দেখার পর। যে আনন্দটা এখন আপনারা করলেন, আমি এত খুশি হয়েছি। গত বছর যে খুশিটা হয়েছিলাম এর চাইতে দ্বিগুণ খুশি হয়েছে এই বছর। কারণ আসলে আপনারা মানুষকে ভালোবাসতে জানেন, মানুষকে সম্মান করতে জানেন। যে আপনাকে ভালোবাসে তার দ্বিগুণ ভালোবাসা তাকে ফিরিয়ে দিতে পারেন, এটাই হলো শাহ মাহমুদ শাহ বাবার দরবারের ভক্তদের নিয়ম। অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে, নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের ভূমিকা নিয়ে, নবুয়তের বিষয় নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশে নয়, বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, তিনি একজন বাউল এবং লেখক। শ্রদ্ধেয় অলিদ মিয়া বাবাজানের লেখা গান দিয়ে উনি শুরু করেছেন এবং নবুয়তের ভূমিকায় উনি আলোচনা করবেন, গান করবেন। বাংলাদেশের মধ্যে যত শিল্পী আছে, বাউল আছে, সকলের চাইতে ছোট মাপের একজন শিল্পী মানুষ আমি হলাম আপনাদেরই খাদিজা। আমাকে দিয়েছেন বেলায়েতের ভূমিকা নিয়ে কথা বলার জন্য, গান করার জন্য। অবশ্যই সেই জায়গা থেকে কিছু গান কথা আমি বলবো। যেহেতু সুন্দরভাবে আমাদেরকে দুটি ধারা দেওয়া হয়েছে, নবুয়তের ধারাটাও খুব গুরুত্বপূর্ণ, বেলায়েতও খুব গুরুত্বপূর্ণ। নবুয়তটা 313 জন নবীর পর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, তিনি আমাদের আখির নবী, জাহের নবী, বাতুনে নবী, সকল কিছুর নবী, আওয়াল আখের জাহের বাতুন সকল যুগের নবী। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবে না। এখন হলো বেলায়েতের জামানা, বেলায়েতের যুগ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ, ওলিয়া উলিয়ার দেশ, বেলায়েতই বর্তমান। তো সেই জায়গা থেকে আমাকে গান করার কথা বলেছে। যারা বেলায়েতকে বিশ্বাস করে না, ওলি আল্লাহকে বিশ্বাস করে না, তারা কাট্টা কাফেরের সমতুল্য। তো সেই জায়গা থেকে আমি বেলায়েতের ভূমিকা দিয়ে একটি গান শুরু করি আগে, তারপর ছোট্ট করে একটা বিষয় জানবো, এরপর দয়ালকে স্মরণ করে গান রাখবো। ধন্যবাদ। নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। সারা
সাফায়াত পাইব না নবীর সাফায়াত। ফাজালিউন মাওলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে সোয়া লক্ষ সহযাত্রীদেরকে সঙ্গে করে নিয়ে গাধিরে খুম নামক স্থানে গেলেন এবং সেখানে সোয়া লক্ষ সহযাত্রী 1,25,000 জনতার সামনে বললেন, মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের দরজা খতম। আমার নবী নবুয়তের দায়িত্ব খতম করে বেলায়েতের কাছে তুলে দিলেন সেই সঠিক প্রচার প্রসার পরিচালনা করার জন্য। মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। যারা নবীকে মানলো, আহলে বায়াতকে মানলো না, আলীকে মানলো না, এই বাংলাদেশের মধ্যে এমন কিছু সম্প্রদায় আছে, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে না। নবীকে আল্লাহকে মানে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে না। তারা এমন একটা পর্যায়ে চলে গেছে, 3 কুড়ি 13টা ফেকরা 73টা ফেকরা করে ফেলছে শুধু এইগুলা নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে। কিন্তু আহলে বায়াতকে যারা পরিপূর্ণ বিশ্বাস করলো না, তারা আমার নবীকে পরিপূর্ণ মানতে পারে নাই। যদি মানতেই পারতো তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধিরে খুমের মধ্যে সোয়া লক্ষ সহযাত্রীর সামনে ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলীকে যারা বন্ধুরূপে দেখে তারা আমাকে বন্ধুরূপে দেখে, যারা আমার সাথে শত্রুতা করে, মানে আলীর সাথে যারা শত্রুতা করে তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করে। আলীর বিপক্ষে যারা অস্ত্র ধারণ করলো তারা যেন আমি নবীর বিপক্ষে অস্ত্র ধারণ করলো এবং স্বয়ং আল্লাহর বিপক্ষে অস্ত্র ধারণ করলো। এত বড় কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঞ্জাতনের উপরে বলে গেছে, এরপরও পাক পাঞ্জাতনকে কত কষ্ট দিয়েছে। তার জন্য বলা হইল আহলে বায়াতের অন্তর্ভুক্ত আপনারা হন। যারা ওলিদেরকে বিশ্বাস করেন না, যারা ওলিদের পক্ষে না, তারা তো কাফের, সাধারণ কাফের না তো কাট্টা কাফের। তাই গানের মধ্যে বললেন, মান কুনতুম মাওলাহু দলিলে ঘোষণা, ফাজালিউন মাওলাহু বলছে দিন দেওয়ানা, আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয়ে কি আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয়ে কি কাট্টা কাফের দোজকের কি নবীর সাফায়াত পাইবা না, নবীর সাফায়াত।
সাই রাব্বানা তারে দুষ্ট বলে স্বীকার করে ও হে দিন দেওয়ানা আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু বলছে সাই রাব্বানা তারে দুষ্ট বলে স্বীকার করে ও হে দিন দেওয়ানা আমার আলীকে যে ভালোবাসে রশিদ ক্ষয় হইয়া উলমা আলীকে যে ভালোবাসে রশিদ ক্ষয় হইয়া উলমা কাটটা কাফের দোজগের কির নবীর শাফায়াত পাইবা না নবীর শাফায়াত আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত নবীর আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত কাটটা কাফের দোজগের কির নবীর শাফায়াত পাইবা না নবীর শাফায়াত পাইবা না নবীর শাফায়াত পাইবা না নবীর শাফায়াত মোহাম্মদী নূর জাতি নূর থেকে মোহাম্মদী নূর আমার আল্লাহ থেকে সৃষ্টি আমার দয়াল নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তামাম পৃথিবী সৃষ্টি তাই তো বাবা ঠিক আছে নি আচ্ছা সবই যদি আমার নবীর নূরে সৃষ্টি হয়ে থাকে আমার একটু ছোট্ট করে জানার বিষয় থাকবে বুঝার বিষয় থাকবে আসলে নবুয়তের প্রকারভেদ আমরা জানি যে দুই প্রকার এর মধ্যে প্রকারভেদটা কি কি এই বিষয়টা আমি নাই বললাম আমার বাবা এই বিষয়টা অবশ্যই বলবে কিন্তু নবুয়তে অনেক তফাৎ আছে সাধারণ নবুয়তি এক বিষয় মোহরে নবুয়তের বিষয়টাই এক বিষয় আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে তামাম জাহান পয়দা আমার একটু জানার দরকার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তটা এটা কিসের সৃষ্টি আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন মানে আল্লাহর নূরে তো নবী নিজেই পয়দা নবীর নূরকে সৃষ্টি করলেন আল্লাহ পাক সৃষ্টি করছেন পয়দার জায়গাটা ভিন্ন আল্লাহর নূর ধারা নবীকে সৃষ্টি করলেন নবীর নূরকে সৃষ্টি করলেন ওই নবীর নূর দিয়ে পৃথিবী সৃষ্টি তাহলে মোহরে নবুয়তটা কিসের সৃষ্টি প্রশ্ন আসতে পারে না আমার বাবা একটু ছোট্ট করে প্রথম জানার দরকার বোঝার দরকার নবুয়তের বিষয়বস্তু আমরা জানি না বুঝি না কারণ নবীর জামানা খতম এখন নবী আমাদের পাশে নাই যারা নবীর সাহাবা ছিল তারাই কেবল নবীরে দেখছে এছাড়া সাধারণ মানুষ তো দেখে নাই দেখছেন কেউ নবীরে দেখেন নাই এখন দেখার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে এছাড়া তো বাবা সম্ভব না একজন মাহমুদ শাহর কাছে যাইতে হবে উনি যদি দয়া করে দেখায় তাহলে নবীরে দেখতে পারবেন কিন্তু নবুয়তের বিষয়বস্তুর পরেও এই যে সবাই বলে নবুয়ত দুই প্রকার আসলে বাবা এই প্রকার ভেদের বিষয়বস্তুটা আপনি আপনার মুখ দিয়ে একটু বলবেন এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তি মোহরে নবুয়তের যে বিষয়টা এটা আসলে কিসের সৃষ্টি এটা কিভাবে সৃষ্টি হইল কিভাবে সৃষ্টি হইল এর কি কোনো হাকিকত আছে কিনা মূল ঘুর তত্ত্ব আছে কিনা আপনি আমাদেরকে একটু ছোট্ট করে বলবেন আশা রাখছি এই বিষয়টা আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করবেন ধন্যবাদ যার দরবারে এসেছি সেই মাহমুদ শাহ বাবাকে উপলক্ষ করে একটি শান রাখি তারপর দেখা যাক কি হয় দয়াল চাঁদা শিয়ায় আমায় মাহমুদ চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে দয়াল চাঁদা শিয়ায় আমায় মাহমুদ চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে এমন
সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। সাধনের বল কিছুই না, কেমন সে পারে সাধনের বল কিছুই না, কেমন সেই পারে যাই, কুলে বসে দিচ্ছি দুহাই, কুলে বসে দিচ্ছি দুহাই ও পার ভেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। পতিত পাবন নামটি তাই শুনে বল হয় পতিত পাবন নামটি তাই শুনে বল হয় আমার ভাবিয়ে পাপির ভার, আমার ভাবিয়ে পাপির ভার সে কি নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। গুরুপদে ভক্তি হয়ে রইলাম চিরদিন, গুরুপদে ভক্তি হয়ে রইলাম চিরদিন, লালন বলে কি করিতে, লালন বলে কি করিতে এলাম ভবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। মাহমুদ চাঁদা শিয়ায় আমার, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। খেয়াল রাখবেন যেন অন্য যন্ত্রগুলি যখন বাজে তখন যেন বেহালার সাউন্ডটা আমার কানে আসে। ধন্যবাদ আমাদের খাদিজাকে, খুব চমৎকার করে দুটি গান করলো সে তার ভূমিকা থেকে, এবং আমার কাছে দুটি প্রশ্ন করে গেল। আমি শুনলাম নবুয়তের পক্ষে আমাকে আলোচনা করতে হবে আজকে, এই জন্য তার প্রশ্ন হলো প্রথম যে এই নবুয়ত দুই ভাগে বিভক্ত, সে দুটি ভাগ বলেছে, কিন্তু এ কোন ভাগের কি হাল অবস্থা
এগুলা কি, এটা আমার বলতে হবে। এবং তারপরের যে প্রশ্নটা, এটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার পবিত্র নূর মুবারক দ্বারায় রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। হুজুরের নূর মুবারক থেকে বিশ্বময় জগৎ বা আল্লাহ পাকের যত সৃষ্টি সবই নবীজির নূর মুবারক থেকে করা হয়েছে। তাহলে নবীজির যে নবুয়াত, এটা কিসের সৃষ্টি? এটা কি আলাদা কোনো ধাতু হতে সৃষ্টি নাকি? আমি তোমার প্রশ্নগুলির জবাব করব। এর আগে যেহেতু তুমি নবীজির সৃষ্টি তত্ত্বটা ধরে একটু টান দিয়েছ, সেহেতু এই জায়গা থেকে একটু গান প্রথমে শ্রোতাদেরকে শোনানো দরকার। কুনতু কানজান মাকফিয়ান ফা আহবাবতু বয়ান। কুনতু কানজান মাকফিয়ান ফা আহবাবতু বয়ান। ছিলেন সুবহান গুপ্ত ধনাগারে, একা ছিলেন পরোয়ার, সঙ্গী কেউ ছিল না তার। ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে, একা ছিলেন পরোয়ার, সঙ্গী কেউ ছিল না তার। ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে। ছিল না আসমান জমিন, না ছিল রাত্র দিন, শুধু রব্বুল আলামিন শূন্য কারে। আরে ও ভোলা মন, ছিল না রাত্র দিন, ছিল না আসমান জমিন, শুধু রব্বুল আলামিন শূন্য কারে। চঞ্চল ছিল তাহার মন, লামুকামে নিরঞ্জন। চঞ্চল ছিল তাহার মন, লামুকামে নিরঞ্জন। পাইয়াছে তখন হঠাৎ করে, একা ছিলেন পরোয়ার, সঙ্গী কেউ ছিল না তার। ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে, একা ছিলেন পরোয়ার, সঙ্গী কেউ ছিল না তার। ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে।
সার প্রেম একসাথে সৃজিয়া পাক যাতে মানুষ বানায় কুদরতে তারপরে গায়ে সার প্রেম একসাথে গানের সময় ছোট বাজাইস সৃজিয়া পাক যাতে ফানুষ বানায় কুদরতে তারপরে মিটাইতে তার দিলের স্বাদ হাত হলো আহাম্মদ মিটাইতে তার দিলের স্বাদ হাত হলো আহাম্মদ মাঝখানে এক মিমের বাদ শরীয়তের তরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে নিজ জাতের জ্যোতি সৃজিয়া পাক জাতি সামনে রেখে পতি আনন্দে রে আরে ও মুমিন ভাই নিজ জাতের জ্যোতি সৃজিয়া পাক জাতি সামনে রেখে পতি আনন্দে রে দুইজনের প্রতি দুইজন ধ্যানে ছিলেন মগন দুইজনের প্রতি দুইজন ধ্যানে ছিলেন মগন বাউল অলিত মিয়ার অন্ধ নয়ন সাদিদারে বাউল অলিত মিয়ার অন্ধ নয়ন সাদিদারে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে গুপ্ত ধনাগারে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে
ছোট আল্লাহ পাক যাতে জিজ্ঞেস করেছিলেন বসে নিজের আরশেতে গো, নিজের আরশেতে। নবী পাকের নূর মুবারক আল্লাহ পাকের জাতি নূর থেকে সৃষ্টি করেছে, এটা মনে রাখবেন সকলেই। অনেকেই বলে যে এই নূরটা হলো নূরে সিফাতি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা জ্ঞানী শ্রোতা, আমাদেরকে কম কথা বলার নির্দেশ আছে, আমরাও চেষ্টা করব কথা কম বলার জন্য, আপনাদের সুবিধার্থে গান একটু বেশি করার জন্য। যেহেতু গানটা শুরু হয়েছে মাত্র, সেহেতু একটা কথা বলি। ধরেন একটা বাতির মধ্যে আগুন আছে, এখন তো বাতি নাই, খুব কম, আগে ছিল, তবু মোমবাতি তো এখনো আছে। একটা মোমবাতির মধ্যে আগুন আছে। আচ্ছা বলেন তো, একটা মোমবাতি থেকে যদি আরেকটা মোমবাতিতে আগুন নেওয়া হয়, তাহলে এটা কি আগুন না অন্য কিছু হয়? এটা তো আগুনেই হয়। তো আল্লাহ পাক কোরআনে বলেছেন, মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনে নিজে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। অর্থাৎ আল্লাহ বলেন, তোমাদের কাছে এসেছে আল্লাহ থেকে নূর এবং সুস্পষ্ট একটি কিতাব। এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেক তাফসীর কারকগণ বলেছেন, এই নূর দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহর নবী সরাসরি আল্লাহর জাতি নূরের সৃষ্টি। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম। প্রথমে নূর স্বীকার করেন নাই, যাই হোক এটা আজকের আলোচনার বিষয় নয়। অনেক সময় পরে নূর বললেন, কালু বালা। আলাস্তু বিরাব্বিকুম অর্থাৎ আল্লাহ বললেন, আমি কি তোমার রব নই? আমি কি তোমার প্রভু নই? তোমার লালন পালন করনেওয়ালা নই? নূর বললেন, কালু বালা, কেন নয়? অবশ্যই তুমি আমার রব, তুমি আমার স্রষ্টা, তুমি আমার লালন পালন কর্তা। এটা কখন বলেছে? নূরকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 3,90,000 বছর বড় জিজ্ঞাসা করেছিলেন। 3,90,000 বছর পরে নূর বলেছেন কালুবালা। এই যে কালুবালা নূর বললেন, কালুবালা বলে সেজদায় পড়ে গেছে নূর। এই সেজদায় নূরে আহমদী তখনও মুহাম্মদ হয় নাই। এই সেজদায় নূরে আহমদী ছিলেন 70,000 বছর। 70,000 বছর পর্যন্ত এই নূর সেজদাত করে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর পর্যন্ত যখন সেজদাত পরে নূর আল্লাহর জিকির করতেছেন, জিকির করতে করতে আল্লাহ পাকের জালালিয়াতের দরিয়ায়, সালতানিয়াত জালালিয়াতের দরিয়ায় জুস উঠে গেছে। আল্লাহ পাকের জালালিয়াতের দরিয়ার মধ্যে যখন জুস উঠলো, 70,000 বছর পরে আল্লাহ পাক তার কুদরতি হাত দ্বারায় নূরের এই জায়গার মধ্যে হাত দিলেন। আমি আপনাদেরকে বলি, ধরেন সেজদা দিলে তো আমরা এইরকম একটা হাল থাকতে হয় নাকি? আমাদের যে পিঠ বা এই যে জায়গাটা, এটা উপর দিকে থাকে। তখন আল্লাহ পাক পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, আল্লাহ আসমান ও জমিনের নূর। তাহলে আল্লাহ যদি আসমান ও জমিনের নূর হন, আল্লাহ পাক যে হাত দিলেন, হাতটা কি অন্য কিছুর হবে? কি বলেন? হাতটা কিসের? নূরের না? আল্লাহ পাক যেহেতু নিজেই নূর, তাহলে উনি যে হাত দিলেন, তার কুদরতি হাত মুবারক নূরের এই জায়গার মধ্যে লাগালেন, এটাও নূর। এই আল্লাহ পাক 70,000 বছর পরে নূরের জিকিরে খুশি হইয়া যখন তার
জালালিয়াতের সাগরে ঢেউ উঠলো, জোশ উঠলো, এশকের ছুটে, এশকের তাড়নায় আল্লাহ পাক চিন্তা করলেন যে উদ্দেশ্যে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম আমার সেই উদ্দেশ্য পূর্ণ হয়েছে, আমিও বলে উঠলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭০,০০০ বছর নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, ৭০,০০০ বছর পরে আল্লাহ পাক বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমা, এই কালেমা তখন তৈরি হয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ পাক এইভাবে একটা হাত দিয়েছিলেন। হাত দেওয়ার কারণে এইখানে কবুতরের ডিমের ন্যায় একটি শিলমোহর অঙ্কিত হয়ে গিয়েছিল। এটাকে মোহরে নবুয়ত বলে। এটা তখনের তৈরি, যেহেতু আল্লাহ পাক নিজেও নূর, তার কুদরতি হাত মুবারক নূর, মোহরে নবুয়ত নূর। এটা তখন সৃষ্টি হয়েছিল। এই ছিল তোমার একটা জিজ্ঞাসা, এখানে রেখে দিলাম। দ্বিতীয় জিজ্ঞাসা, যে নবুয়ত দুই ভাগে বিভক্ত, এই দুই ভাগের অবস্থা কি? দুই ভাগে বিভক্ত। একটি নবুয়ত হলো নবুয়তে আম, আরেকটি হচ্ছে নবুয়তে খাস। তুমি জেনে রাখবে ১,০০,০০০ বা ২,২৪,০০০ পয়গাম্বর যাই হন না কেন, সকল নবীর নবুয়ত আমার নবীর নবুয়ত থেকে নেওয়া হয়েছে। এই জন্য ওই সমস্ত নবুয়ত হলো নবুয়তে আম। কেননা এক একজন নবীর, এক একজন পয়গাম্বরের নবুয়ত এক এক জায়গায় ছিল, এক একজনের নবুয়তের সীমারেখা ছিল, এক একজন নবীর নবুয়তের মর্যাদারও সীমারেখা ছিল, এক একজন নবীর নবুয়তের হাল এক এক রকম ছিল। কিন্তু আমার নবীর নবুয়তের মর্যাদার কোনো সীমারেখা ছিল না। যে নবুয়তের মর্যাদা আল্লাহর সৃষ্টি থেকে আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য এটা হলো নবুয়তে খাস। এই পর্যন্ত তোমার কথা করিয়া দিলাম শেষ। এখন আমি জিজ্ঞাস করি, তুমি জবাব দিও বেশ রে, জবাব দিও বেশ। বাহ, বেলায়েতের শুরু করতে গিয়া সে বলেছে, আমি শুনেছি যে গাদিরেকুম নামক স্থানে নবী সারওয়ার, দুজাহানের সর্দার আহমদ মুজফা মোহাম্মদ মুস্তফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী উল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে উঁচু করে ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। অর্থাৎ আমি এতদিন যার মাওলা ছিলাম, আজ থেকে আলী তার মাওলা। এই কথা নবীজি বললেন। তখন সাহাবীদের সমাবেশ ছিল, এখানে প্রায় ১,২৫,০০০ মতো সাহাবায়ে কেরাম ছিলেন। সকল সাহাবী ওই দিন স্বীকার করলো, আবু বকর, উমর, উসমান ওনারা সহ সকল সাহাবী স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আমরা আপনাকে যেমন মাওলা হিসাবে মেনেছি, আজ থেকে আলীকেও আমরা মাওলা হিসাবে মানব। আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, এই কথোপকথনের সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীদের মধ্য থেকে অমুক। জিবরাইল হুজুরকে দেখালেন যে এই সাহাবী, এ পরবর্তীতে আপনার আলীকে মাওলা মানতে অস্বীকার করবে। আজকে সে স্বীকার করেছে, কিন্তু কোনো এক সময় সে মানবে না। তখন নবীজি, যাকে জিবরাইল আলাইহিস সালাম ইশারা করলেন, নবীজি তাকে লক্ষ্য করে বললেন, হে অমুক, তুমি যে আমার আলীকে মাওলা হিসাবে স্বীকার করেছো, এটা কিন্তু একটা গিট্ট, অর্থাৎ একটা বাঁধ দিয়েছো, একটা গিরো, যেটাকে আমরা পরিষ্কার ভাষায় গিরো বলি বা বাঁধ বলি, বাঁধ, একটা বাঁধ দিয়ে রেখেছো। তুমি সতর্ক থাকবে, ভবিষ্যতে তোমার ধারায় যেন এই বাঁধ কখনো খুলে না যায়। নবীজি বললেন যে তুমি যে আলীকে মাওলা হিসাবে স্বীকার করলে, স্বীকৃতি দিলে, এটা একটা বাঁধের মতো, তুমি সতর্ক থেকো, ভবিষ্যতে তোমার এই কথার যেন নড়চড় না হয়, এই বাঁধের যেন কোনো অন্যতা না হয়, যেন বাঁধ না খুলে যায়।
পরবর্তীতে নবীজি যা বলেছিলেন তাই হয়েছিল। আমি তোমার কাছে জানতে চাই এই ব্যক্তি কে ছিল? তুমি জবাব করবে। এই যে বেলায়াত বা মাওলাইয়াত দান করলেন আলীকে, সাহাবায়ে কেরাম স্বীকার করলেন। পরবর্তীতে কোনো একজনকে নবীজি উদ্দেশ্য করে বললেন যে তোমার দ্বারা এর অন্যতা হইতে পারে, অস্বীকার করতে পারো। এটা কি উনি করেছিল না করেন নাই? বললে এই ব্যক্তি কে ছিল, তার কি নাম ছিল? এই একটা জিজ্ঞাসাই তোমার কাছে আমার রইল। ধন্যবাদ। ওজার নাম জপিলে হবি ধনী, ওজার নাম জপিলে হবি ধনী, তোদের বুঝবে মানুষ কাম রে, মোহাম্মদের নাম জপ, মোহাম্মদের নাম। এই নামে ধরিলে পারি ডুববে না তোর ভাঙা তরি রে, এই নামে ধরিলে পারি ডুববে না তোর ভাঙা তরি রে, নিজের রাসূল তোর হবেন কান্ডারি, রাসূল তোর হবেন কান্ডারি, এই নামের তো দাম রে, মুহাম্মদের নাম জপ, মুহাম্মদের নাম, ওটার নাম জপিলে হবি ধনী, তোদের বুঝবে মানুষ কাম রে, মুহাম্মদের নাম জপ, মুহাম্মদের নাম। যার গুণ গাহেন জগৎ স্বামী, হবে তার মতো আর কেউ নাই দামি রে, এই যার গুণ গাহেন জগৎ স্বামী, তবে তার মতো আর কেউ নাই দামি রে, তবে ধন্য যাহার কদম চুমি, ধন্য যাহার কদম চুমি, সকল সাহাবা একরাম রে, মুহাম্মদের নাম জপ, মুহাম্মদের নাম।
এই নামের ভেদ মূল হাকিকি আমি পাপী মুখে বলবো আর কি রে। এই নামের ভেদ মূল হাকিকি আমি পাপী মুখে বলবো আর কি রে। হবে শরীক নাই যার লাশারি হবে শরীক নাই যার লাশারি সকল সৃষ্টি তার গোলাম রে। মুহাম্মদের নাম জপ মুহাম্মদের নাম। আশা বাউল ওলিদ মিয়া দেখতে চেহারায়া নোয়ার রে। আশা বাউল ওলিদ মিয়া দেখতে চেহারায়া নোয়ার রে। আমি ভেজিতেছি লক্ষ হাজার আমি ভেজিতেছি লক্ষ হাজার দরুদ ও সালাম রে। মুহাম্মদের নাম জপ মুহাম্মদের নাম। খোদার নাম জপিলে হবি ধনী খোদার নাম জপিলে হবি ধনী তোদের বুঝবে মনস্কার রে। মুহাম্মদের নাম জপ মুহাম্মদের নাম জপ মুহাম্মদের নাম জপ মুহাম্মদের যারা আছেন আপনাদেরকে বলবো, আমি যখন একটু দাঁড়াবো তখন আপনারা প্রকৃতির টানে প্রকৃতির কাছে যাবেন। যেমন অনেক কাজই থাকতে পারে, আমি আপনাদের নিজেদের একটা মানুষকে 5 মিনিট দেখলে যে মায়া মোহব্বত সৃষ্টি হয় বাবা,
আমার 1 বছরে 1 রাত সারা রাত আপনারা দেখছেন। আমি আপনাদের অনেক আপন হয়ে গেছি। আমার বেলা উঠা বসা চা পান খাওয়া সব করবেন। আমার পোলাটা উঠতেই সাবধান, নড়াচড়া করা যেত না। বুঝছেন নি? খুব সুন্দরভাবে মীমাংসা করে আমাকে খুব কঠিন করে একটি প্রশ্ন করলেন। ইনশাআল্লাহ প্রশ্নের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত চমৎকার উনি জবাব দিয়েছেন। আমি এরকমটাই আশা করেছিলাম যে সঠিক যে কথাটা আসলে নবুয়ত কত প্রকার আমরা সবাই জানি, 2 প্রকার। সাধারণভাবেই আমরা বলে থাকি, এই আরবি উচ্চারণগুলো অনেক সময় আমরা বলি না। এই উচ্চারণটা ওনার মুখ দিয়ে শোনার জন্যই আমার এই কথাটা বলা ছিল। অনেক সুন্দর জবাব দিয়েছে। আমি আমার পালা থেকে একটি গান রেখে তার কথার মীমাংসা করে ইনশাআল্লাহ আরেকটা গান করব। আপনারা একটু সময় নিয়ে গান শুনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। যে শীত পড়ছে বাবা, কি বলবো, কিছুই বলার নাই। মালিক দয়া না করলে আর কোনো উপায় নাই, এক কথায় শেষ। বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, হায়রে বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর মাহমুদ শাহ কেমন ধন। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, ও সে ভালো মন্দের নির্দেশ দাতা, সে তোর রাসূল রূপে করছে না গমন। অনন্ত আদি বিধাতা, ও সে ভালো মন্দের নির্দেশ দাতা, সে তোর রাসূল রূপে করছে না গমন। ওরে রবুবিয়ত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া, রবুবিয়ত সঙ্গে লইয়া, রবুবিয়ত সঙ্গে লইয়া রিসালাত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দুস্তের মন। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। যখন রিসালাত প্রতিষ্ঠা হইল, ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল, আশেক হইয়া ভজে ওই চরণ। ওরে পাগল মন, যখন রিসালাত প্রতিষ্ঠা হইল, ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল, আশেক হইয়া ভজে ওই চরণ। ওরে মাওলায়তি জারি হইল, রিসালাত বাতুনে গেল, মাওলায়তি জারি হইল,
শক্তিশালী গান শুনলাম বাবা। এগুলা গান না, এগুলা কালাম, এগুলো অনেক বড় বাণী। বাবাজি ওনার নিজের লেখা একটা গান করলেন, স্বয়ং স্রষ্টা নিজেকে প্রকাশ করার জন্য ওনার খায়েশ হইলেন, উনি প্রচার হলেন, প্রকাশ করলেন নিজেকে আমার রাসূল পাকের মাধ্যমে। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন। আমি বলেছিলাম 1,25,000 সোয়া লক্ষ সহযাত্রীর সামনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত উপরের দিকে উঠায়া উটের পিঠের মধ্যে যে বসার যে গদি থাকে, সেই গদিগুলো একত্রিত করে একটা মঞ্চ তৈরি করলেন। ওই মঞ্চের উপরে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায়া এইভাবে উঁচু করে বললেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। তোমরা কি এটা মেনে নিয়েছো? 1,25,000 সকলেই বলেছিল মেনে নিয়েছি, একেবারে এক শর্তে সবাই বলছিল। কিন্তু এর মধ্যে জিব্রাইল ফেরেশতা, যিনি বার্তা বাহক, আমার আল্লাহ পাকের বার্তা নিয়ে আসেন আমার রাসূলের কাছে, উনি বললেন আমার নবীর কাছে এসে, ইয়া রাসূল আল্লাহ, এর মধ্যে থেকে এমন একজন ব্যক্তি আছে যে এইটা আপনি চলে যাওয়ার পরেই মানবে না। সেইটাই এখন মুখে মুখে মানতেছে, কিন্তু মন থেকে মানতেছে না, ভিতর তার জ্বলতেছে। যখন বললেন ওই ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায়া বললেন, তোমার মধ্যে একটা গীত দেওয়া আছে, তুমি যে এখন স্বীকার করলা, দেখো তোমার এই কথা তুমি বরখেলাপ কইরো না। আমার বাজানের কথা হইল, ওই ব্যক্তিটা কে? ওই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ না বাবা, সে 4 জন সাহাবার মধ্যে, খলিফার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একজন সাহাবা, এবং তার ভূমিকাও অনেক বেশি। এই সোয়া লক্ষ সহযাত্রীর সামনে তিনি একটা ডায়লগ দিছিল। ডায়লগ কি? সে একটা ভাষণের মতো বলছিল, বাক্ষিন বাক্ষিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য হে আবু তালিবের পুত্র আলী, তোমাকে আজকে রাসূল যে সম্মান দিয়েছে, যে মহব্বত তোমাকে করলো, এই আরববাসী, এই মদিনাবাসী, এই সকল মানুষ সূর্য দেখবে তোমার মুখ দেখে এবং সূর্য অস্ত যাবে তোমার মুখ দেখে। এত বড় উপাধি দিয়াও সে আমার নবীজি চলে যাওয়ার পরে খেলাফতের জন্য সেই আগে মানে নাই। সে হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কথা কিন্তু খুব কঠিন করে কইছিল। আমি কই বিষয়টা কি, ঘটনাটা কি, খুঁজা বের করতে তো খুব সময় লাগলো। আপনি এমন ভাবে কিছু কথা বলেন, এই প্রশ্ন এইভাবে কেউ করতে পারে না। বুঝা প্রশ্নগুলো, শিখা প্রশ্নগুলো ভুইলা যাই বাবা, এইভাবে পেঁচ দেন কে? একটু সহজ করে বলা যাই তো কথাটা, না একেবারে এমন ভাবে বলছে আমি তো খুঁজেই পাইতেছি না। পরে কই না, এটা তো আমি পড়ছিলাম এক সময়। হ্যাঁ, এই হইল তার কথা। আসলে মাওলায়াতি এমন একটা বিষয়, গুরুকে যদি তারা মানতো, নবীকে যদি গুরু মানতেন, নবীও তো আমাদের যারা সাহাবা ছিল তাদের গুরু না? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও তো একজন সাহাবা ছিলেন, সেও তো খলিফা ছিলেন। সে যদি গুরুর কথাই মানতো, তাহলে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কথায় মনে প্রাণে তার বিশ্বাস করা উচিত ছিল। কেননা আমার রাসূল নিজেই বলেছে, আমি যদি এলেমের শহর হই, সেই শহরে প্রবেশ করার দরজা হইল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। এখানে খেলাফত নিয়ে এত মারামারি দ্বন্দ্বের কি প্রয়োজন ছিল? তাই কবিতার গানের ভাষায় বললেন, যখন রেসালত প্রতিষ্ঠা হইল, ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল, ওরে আশেক হইয়া ভজে ওই চরণ, ওরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল, ওরে জান্নাতের দুয়ার খুইলা গেল, ওরে আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, মাওলায়াতি জারি হইল, মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরুকে
যারা আল্লাহ নবী আলী তারা, তোমার গুরু হইল তাদেরই একজন। ওরে তাদের তিন ধারা প্রাপ্য যারা, ওরে আল্লাহ নবী আলী তারা, তোর গুরু হইল তাদেরই একজন। ওরে তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া, তৌহিদের দ্বার খুলিয়া তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না চাইয়া, একা শোনে বসা রই চারজন। ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন, চিনলে না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন চিনলে না তোর গুরু কেমন ধন। ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাবারা ভাইরা টাকা কিন্তু থাকবে না, টাকা কিন্তু শেষ হয়ে যাবে। আমি তো আপনাদেরই মেয়ে, আমারে টাকা দিয়েন না, টাকা দিয়েন আমার বাবারে। দয়াল বাবা শুকুর আলী শাহ গোলাম আমাদের বাদশা ভাই, উনিও 500 টাকা দিয়েছে। আমি অনেক প্রশংসা করছি আপনাদের, আপনারা যে আমার মুখ রাখতেছেন এর জন্য ধন্যবাদ বাবা। কারণ গত বছরের ভালোবাসাটা মহব্বতটা তো শেষ হয় নাই। আসলেই আপনারা ভালো মানুষ, মালিক যেন আপনাদেরকে ভালো করে সেই দোয়াই করি। আমার দোয়া কবুল হবে কিনা জানি না, মালিকের কাছে দয়া চাই। এখন ছোট্ট করে একটা প্রশ্ন করি, প্রশ্ন না করলে যারা পালাগানের শিল্পী, যারা বাউল গান গায়, পালা গান করে, আমি তো কেবল শিখতেছি বাবা, আমার এই প্রশ্ন কম করলে আমি বাসি, এটা সত্যি কথা। কিন্তু যারা পালা গান গায় তাদেরকে প্রশ্ন না করলে তারা একটু বেকায়দায় পড়ে যায়। আমারে যেমন প্রশ্ন করলে আমি বেকায়দায় পড়ি, যারা পালা গান করে তা করে প্রশ্ন না করলে তারা বেকায়দায় পড়ে। তেমন হইলো আমার বাজান অলিত মিয়া, ওনারা প্রশ্ন না করলে উনি দাঁড়াইতে পারবো না। বিশ্বাস না করলে আরেকবার দাঁড়াইলে জিজ্ঞেস করেন, মানে প্রশ্নটা করলে উনি সুন্দর মতো দাঁড়াইতে পারে আর কি। তা আমার একটু বাবা জানা দরকার, অনেক কিছুই জানলাম বুঝলাম। একটু ছোট্ট করে বলবেন, এত বেশি করে বললে তো আমাদের সবাই কথা ঠান্ডা তো বেশি, কথা শুনতে চায় না। গানের তালে তালে একটু ঠান্ডাটা কম লাগে, আর কথা বললে অনেক সময় ঠান্ডাটা বেশি লাগে। এর জন্য আপনি একটু ছোট ছোট করে বলে দিবেন। এই নবুয়তের যে জামানা, এই নবুয়তের জামানার মধ্যে একজন একটা কথা জিজ্ঞেস করিলে, একটা ছোট করে। হ্যাঁ, এরা তো গানের জন্য যাইতেছে না, এরা তো ঠান্ডার জন্য যাইতেছে। আচ্ছা আপনারা যেমন বলেন, আমার তো কিছু করার নাই। একটা প্রশ্ন করে লাই ছোট করে। আচ্ছা একটা সাইজির কালাম করি, পরে একটা বিচ্ছেদ গাইবো, 3টা করে গান হোক নাকি? এই তো বলো, পালা চলবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ছোট্ট করে একটা প্রশ্ন করি বাবা, একটু একটু। একজন কর্তার ইচ্ছা কীর্তন, এটা আমরা করে দেন একজন, আমি করি, এটা কেমন? আচ্ছা আচ্ছা
আমাদের এখানে বিচারক মণ্ডলী আছেন, কমিটির লোকজন আছেন, আমরা সিদ্ধান্ত দিব। আপনারা কেউ হুড়াহুড়ি করবেন না, হই হুল্লা করবেন না। এখন কি হবে? শুধু বিচ্ছেদ, গান, মালজোড়া, কোনো পালা নাই। ধন্যবাদ। কোনো পালা হবে না, এখন থেকে মালজোড়া হবে, পালা গান বন্ধ।